নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ বলবো জগন্নাথ দেবের রথযাত্রা সম্পর্কে কিছু কথা। আশা করি তোমাদের এই তথ্যবহুল ভিডিওটি ভালো লাগবে। রথযাত্রা হলো একটি অন্যতম ধর্মীয় হিন্দু উৎসব, যা ভগবান জগন্নাথ দেবের উদ্দেশ্যে নিবেদিত। রথযাত্রা দুটি সংস্কৃত শব্দ থেকে উদ্ভূত হয়েছে। রথ শব্দের আভিধানিক অর্থ যানবাহন অথবা চাকাযুক্ত হালকা যাত্রীবাহী গাড়ি, যা কখনো কখনো ঘোড়ায় টানা হয়। আর যাত্রা হলো কোথাও গমন বা তীর্থযাত্রা। অন্যদিকে জগন্নাথ শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ হলো জগৎ বা বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রভু। এটি জগৎ ও নাথ দুটি শব্দের সংমিশ্রণে গঠিত। সুতরাং জগন্নাথ অর্থ যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের আশ্রয়দাতা বা বিশ্ব ব্রহ্মাণ্ডের ধারক। আষাঢ় মাসে আয়োজিত অন্যতম প্রধান হিন্দু উৎসব হল জগন্নাথ দেবের রথযাত্রা। ভারতের ওড়িশা, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, আগরতলা ও বাংলাদেশে এই উৎসব বিশেষ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়। রথযাত্রার অঙ্গ হিসেবে বিভিন্ন স্থানে মেলার আয়োজন করা হয়। ভারতবর্ষের চার ধামের মধ্যে অন্যতম ধাম হল পুরীর জগন্নাথ ধাম, যা ভারতের পূর্বের রাজ্য ওড়িশায় অবস্থিত। একে নীলাচল বা শ্রীক্ষেত্রও বলা হয়। শ্রী শ্রী জগন্নাথ দেব হলেন কলিযুগের অর্থাৎ কলির বিস্ময়। তাকে নিয়ে আলোচনার কোনো শেষ নেই। লীলাময় জগন্নাথ যুগে যুগে ভক্তদের সঙ্গে রহস্যময় লীলা করে চলেছেন। হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় জগন্নাথ দেবের ভেতরে ভগবান শ্রীকৃষ্ণের হৃদয় অর্থাৎ হৃৎপিণ্ডটি আছে। সারা পৃথিবীতে বহু স্থানে এই রথযাত্রা পালিত হয়। তন্মধ্যে পুরীর জগন্নাথ দেবের রথযাত্রা সর্বাধিক জনপ্রিয় ও বিখ্যাত। জগন্নাথ দেবের রথ 206টি কাঠ দিয়ে তৈরি, যা মানবদেহের 206টি হাড়ের অনুরূপ। রথের 16টি চাকা, 5টি জ্ঞানেন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয় ও 6টি ষড়রিপুর প্রতীক। রথের রশি হল মন, বুদ্ধি, রথের সারথি। রথের রশি স্বয়ং ঈশ্বর। ঈশ্বর নিজের ইচ্ছেই এই শরীরকে চালিত করেন, মানুষের ইচ্ছেই কিচ্ছু হয় না। রথের প্রতিটি অংশ অত্যন্ত পবিত্র। এতে 33 কোটি দেবদেবীর বাসস্থান। তাই রথের দড়ি স্পর্শ করলে 33 কোটি দেবদেবীর আশীর্বাদ পাওয়া যায় বলেই বিশ্বাস করা হয়। জগন্নাথ দেবের রথের নাম নন্দীঘোষ। এই রথের দড়ির নাম শঙ্খচূড় নাগিনী। বড় ভাই বলরাম, তার রথের নাম তালধ্বজ। এই রথের দড়ির নাম বাসুকী নাগ ও বোন সুভদ্রার রথের নাম দর্পদলন। এই রথের দড়ির নাম স্বর্ণচূড় নাগিন। পুরীর রথ চলার সময় রাস্তায় 3টি দাগ পড়ে, যা আমাদের 3টি পবিত্র নদী গঙ্গা, যমুনা, সরস্বতীকেই নির্দেশ করে। প্রথমে বড় দাদা বলরাম বা বলভদ্রর রথ বের হয়। তারপর ছোট বোন সুভদ্রার রথকে মাঝে রেখে শেষে জগন্নাথ দেবের রথ বের হয়। উল্টো রথের পর জগন্নাথ দেব এই রথ থেকে একবার নেমে গেলে আর ওই রথে ওঠেন না। তখন এই রথ ভেঙে কাঠ পুড়িয়ে ভোগ রান্নার কাজেই লাগানো হয়। রথযাত্রায় তথা বছরের এই দিনে প্রভু জগন্নাথ তার ভাই ও ভগ্নীর সঙ্গে মাসির বাড়ি বা গুন্ডিচা মন্দিরে বাস করতে যান, যা পুরীর জগন্নাথ মন্দির থেকে 3 কিলোমিটার দূরত্বে অবস্থিত। সেখানে 8 দিন কাটানোর পর উল্টো রথের দিন মূল মন্দিরে আবার তারা ফিরে আসেন।
পুরীর রথের 42টি চাকা, বলভদ্রের রথের 14টি, জগন্নাথ দেবের 16টি ও সুভদ্রা দেবীর 12টি চাকাসহ রথ। সম্পূর্ণ রথ শুধুমাত্র কাঠের তৈরি, ফলে রথ চলার সময় কাঠের কর্কর শব্দ হয়, যাকে বলা হয় বেদ। রথযাত্রায় পুরীতে রথ টানতে প্রতি বছর লক্ষাধিক পুণ্যার্থীর সমাগম হয়। এই দিন পুরীতে 3 দেবতাকে মহা সমারোহের সহিত গুন্ডিচা মন্দিরে মাসির বাড়ি নিয়ে যাওয়া হয়। পুরীতে বছরে এই একদিনই সর্বধর্মের সকল মানুষকে চত্বরে এসে দেবদর্শনের অনুমতি দেওয়া হয়। পুরীতে যে রথগুলি নির্মিত হয় তাদের উচ্চতা 45 ফুট। 1968 সাল থেকে ইস্কনে হরে কৃষ্ণ আন্দোলনের ফলশ্রুতিতে মার্কিন যুক্তরাষ্ট্র সহ সারা বিশ্বের 100টির বেশি শহরে রথযাত্রা পালিত হয়। এছাড়াও বাংলাদেশের ঢাকা শহরে ইস্কন রথযাত্রা ও অন্যান্য কয়েকটি রথযাত্রা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুরীর রথযাত্রার পর ভারতের দ্বিতীয় প্রাচীনতম রথযাত্রা হল পশ্চিমবঙ্গের মাহেশের রথযাত্রা, যেটি 1396 খ্রিস্টাব্দ থেকে পালিত হয়ে আসছে। এটি পশ্চিমবঙ্গে শ্রীরামপুরের মাহেশে অনুষ্ঠিত একটি মাসব্যাপী উৎসব এবং সেই সময়ে একটি বিশাল মেলা অনুষ্ঠিত হয়। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে রথযাত্রা একটি মহা উৎসব ও রথযাত্রার দিনটি অত্যন্ত শুভ দিন হিসেবে পরিগণিত হয়। যে কোনো শুভ কাজ এই দিন শুরু করা যেতে পারে ও তাতে শুভ ফল লাভ করা যায়। জগন্নাথ দেবের অনুসারীরা বা অনুগামীরা এমনটাই বিশ্বাস করেন। আষাঢ় মাসের এই বিশেষ দিন প্রভু জগন্নাথ দেব তার ভক্তদের মনের বাসনা পূর্ণ করেন, এমনটাই প্রচলিত বিশ্বাস। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ করছি। নতুন বন্ধুদের কাছে আবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। পরম করুণাময় জগন্নাথ দেবের আশীর্বাদে সবার জীবন মঙ্গলময় হয়ে উঠুক, এই প্রার্থনা করে আজ শেষ করছি। ধন্যবাদ।